আচ্ছা, চলো আজকে আমরা মেটা নিয়ে একটু শিখি, ঠিক আছে? এই যে যেমন ধরো যে আমাদের মেটার ভেতরে আছে UTF-8, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এই যে এক একটা দেখো এক একটা, আবার এক একটা অ্যাট্রিবিউট কিন্তু আলাদা, ট্যাগ একই, যে ট্যাগ কিন্তু মেটা, ট্যাগের নাম কি মেটা, কিন্তু একটার তোমার অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে ক্যার সেট। ক্যার সেট মানে কি ক্যারেক্টার সেট। নেম মানে কি আমরা সাধারণত এই যে এইগুলো সবকটাই নেম দিয়ে তোমার ইয়ে করা হয়েছে, নেম অ্যাট্রিবিউট, ঠিক আছে? এইগুলো তোমার হচ্ছে এই যে ডেসক্রিপশন। চলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বোঝাচ্ছি। এই মেটা ক্যার সেট, ক্যার সেট মানে কি তোমার ক্যারেক্টার সেট। তোমার ওয়েবসাইটটা তো ইউনিকোড, সাধারণত ইউনিকোডের দ্বারা এইটা বোঝাচ্ছে, ইউ দ্বারা ইউনিকোড বোঝাচ্ছে, ঠিক আছে? তো এইটা ইউনিকোডের একটা কি ভার্সন, যেটা হচ্ছে তোমার ওয়েবসাইটটা যেই ল্যাঙ্গুয়েজেই বানাও না কেন, ও সেই ল্যাঙ্গুয়েজে কি করবে অটোমেটিক তোমার, তুমি বাংলা ভাষায় তোমার ওয়েবসাইট বানাচ্ছ, তাই না? তুমি যখনই বাংলা ভাষায় ওয়েবসাইট বানাবে, এই ওয়েবসাইটটা কিন্তু একটা সাধারণত তোমার ডিভাইস থেকে কানেক্ট করছো, তুমি তুমি তোমার ব্রাউজার দিয়ে কানেক্ট করছো, সমস্যা মনে হচ্ছে না, কিন্তু এক এক দেশের মানুষ বা এক একটা মানুষ এক এক ব্রাউজার ইউজ করে তোমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, ঠিক আছে? তোমার মূলত কি এইটা মানে তোমার এই বাংলা ভাষাটাকে কি করবে, সুন্দর করে প্রদর্শন করবে। যেমন চলো, ইংলিশ ভাষা তো আর ভাঙার কিছু নাই, কিন্তু বাংলা ভাষা ভাঙে যায়। তো প্রত্যেকটা একটু ডেসক্রিপশন বলে যায়, ওইটা সবার শেষে করি। এই যে এখানে কি আছে, নেমে ডেসক্রিপশন দিয়ে, এই ডেসক্রিপশন দেওয়ার কারণ কি? এই ডেসক্রিপশন দেওয়ার কারণ হচ্ছে একটা ওয়েবসাইট কি বিষয়ে তুমি বানাচ্ছ, এর ভেতরে একটা ডেসক্রিপশন মানে দেয়া থাকে। যেমন চলো আমরা এই সাইটে ডেসক্রিপশন কি দেয়া আছে W3 স্কুল একটু দেখে আসি। আচ্ছা, লোড হোক, তারপরটা বলে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, এই যে তুমি সার্চ করছো HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখবো থেকে, বা HTML লিখে সার্চ করছো, এই কিওয়ার্ডের ভেতর যেটা থাকবে, এই কিওয়ার্ড হিসেবে ও কি করবে, এই কিওয়ার্ড তোমার সাইটের ভেতর যখন দেয়া থাকবে এইভাবে, তখন ওই কিওয়ার্ডটা এসইওর সিস্টেমে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা মানে যখনই তুমি লিখছো, ও দেখছে যে কোন ওয়েবসাইটের এই কন্টেন্টের ভেতরে HTML লেখা আছে, যেটা সবচেয়ে বেশি সার্চ হয়, যেটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, সেই ওয়েবসাইটটা তোমার সামনে শো হয় এই কিওয়ার্ডের ওপর ভিত্তি করে, ঠিক আছে? এই সিএসএস একটা কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্ট, এভাবে অনেক কিওয়ার্ড তুমি দিতে পারো, যে এইচটিএমএল লার্নিং, জাভাস্ক্রিপ্ট, যে কিওয়ার্ড, পিএইচপি, সব কিছু দিয়ে আমরা কি এই কন্টেন্টের ভেতরে এভাবে দিয়ে দিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, অথর। অথর মানে কি, এই ওয়েবসাইটটা বানাইছে যে তার নাম, ঠিক আছে? ওয়েবসাইটটা তুমি বানাইলে তোমার নামটা এখানে দিতে হবে, এই আর কি, ঠিক আছে? মেটা নেম, ভিউপোর্ট। আচ্ছা, ভিউপোর্টটা মূলত ওয়েবসাইট ভিউয়ের ওপর কাজ করে। ওয়েবসাইটটা ভিউ করা মানে তোমার ওয়েবসাইটটা কোন ডিভাইসে কেমন শো করবে, তো এইটার জন্য। তো তোমরা যখন এটা দেখবা, তখন নিচে একটু ডেফিনেশনগুলো পড়ে দেখবা, যে মেটা কি, মেটা ট্যাগটা কি, এখানে দেখবে যে বলা আছে, এখানে মূলত আছে হেডের ভেতরে বসাতে হয়, তারপরে এর একটু ব্যাপার স্যাপার বলা আছে, এটা কোন কোন ব্রাউজারে দেখো সাপোর্টেড, এ দেখো সব কয়টা ইএস মারা, তার মানে প্রত্যেকে মেটাকে সাপোর্ট করে। তারপরে এটা কিন্তু সাফারি, সাফারি কিন্তু আমাদের সাধারণ ফোন ইয়ে হয় না, সাফারি হচ্ছে তোমার আইফোনের জন্য, সাফারি হচ্ছে ম্যাকের জন্য, ঠিক আছে? আর এগুলো আমাদের সাধারণ উইন্ডোজের জন্য। এই যে অ্যাট্রিবিউট, কোনটার অ্যাট্রিবিউট কি, কোনটার কাজ কি, এখানে সুন্দর করে বলা আছে, এগুলো পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? তারপরে তোমার আছে হচ্ছে একটু একটু করে প্রত্যেকটার, এই যে ডিফাইন কিওয়ার্ডস, এই যে কিওয়ার্ড যেটা বললাম আমরা, ডিফাইন ডেসক্রিপশন অফ ইওর ওয়েব পেজ, দেখছো? ডেসক্রিপশন অফ ওয়েব পেজ তোমার। তারপরে ডিফাইন দ্য অথর অফ এ পেজ, ঠিক আছে? তারপরে রিফ্রেশ ডকুমেন্ট এভরি 30 সেকেন্ড। এই দেখো, এটা আর একটা জিনিস, HTTP ইকুইভ রিফ্রেশ, তার মানে কি প্রতি 30 সেকেন্ড পর পর তোমার ওয়েবসাইট অটো রিফ্রেশ হবে। দেখো আর একটা নতুন জিনিস, এটা ইউজ করলে দেখতে পারবা যে তোমার ওয়েবসাইটে অটোমেটিক কিভাবে রিফ্রেশ হয়, আমরা দেখবো এটা, ঠিক আছে? আবার সেটিং ভিউ পোর্ট, এইগুলো কি, তো এটার দ্বারা তোমার ওয়েবসাইট, এখানে লাগে কি, সেটিং দ্য ভিউ পোর্ট টু মেক ইউর ওয়েবসাইট লুক গুড অন অল ওয়েব ডিভাইস, তার মানে যে কোনো ডিভাইসে তোমার ওয়েবসাইটটা সুন্দরভাবে দেখাবে। দেখবা এইটার জন্য বেশ কিছু সেটিং পাবা। এই দেখো এখানে লেখা কি, উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0, ঠিক আছে? এইগুলোর কি তোমার এক এক সময় এক এক রকম ফলাফল, মোটামুটি এই দেখো নিচে
দিয়ে দিছে ডেসক্রিপশনে, দেখো এই ডিভাইসে এমন, এই ডিভাইসে এমন, এই যে এই জিনিসগুলোই কি, এই দেখো উইথ দ্য ভিউপোর্ট মেটা ট্যাগ, দেখছো? আর এটা উইদাউট ভিউপোর্ট মেটা ট্যাগ। তাহলে দেখো একই ডিভাইস, কিন্তু এইটা উইদাউট আর এটা উইথ, তার মানে দেখতে এগুলো একটু পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো আসলে ধরো যে এই শেখাইতে গেলে তো অনেক শেখানো যায়, কিন্তু নিজে যখন এভাবে ঘেটে ঘেটে দেখবে না, এ দেখো ভিউপোর্ট ইউজ করছে, ভিউপোর্ট ইউজ করে না, তাহলে আমরাও এখানে ক্লিক করলে দেখতে পারবো, ডেস্ক আরও ডিটেলস দেখতে পারবো। কিন্তু এ দেখো এই জিনিসটা কি আমরাও চোখের সামনে দেখতে পারছি এটা, ঠিক আছে? আর যদি আমরা এইটা দেখি, যদিও আমাদের কাছে কেমন শো করবে, কারণ আমাদের ডিভাইসটা তো বড় ডিভাইস, তাই না? কিন্তু এটা মূলত ওই ডিভাইসগুলোর জন্য, যে ডিভাইসটা মূলত ওই মানে এটা কি ডিভাইস, এখানে মূলত এটা ফোন সাধারণত, বুঝতে পারছো তো? তো ফোনে গেলে আমরা হয়তো বা বুঝতে পারতাম। এ দেখো এইটা এই লুক, এটা এই লুক, যদিও এখানে সেভাবে বোঝা যাবে না, মোবাইলে যেয়ে দেখতে হবে, বুঝতে পারছো? আমরা মোবাইলে যে যদি দেখতাম তাহলে পরে সবচেয়ে বেশি ভালো হতো। এই যে বুঝতে এইবারে দেখো রেসপন্সিভ, এই দেখো, দেখছো? আমরা মোবাইল ডিভাইস করে দিছি না এখন। এই যে ফোনে পিসিতে কিন্তু মোবাইল ডিভাইস করা যায় কন্ট্রোল শিফট এম দিলে, এটা হচ্ছে ফায়ারফক্সে। আর গুগল ক্রোমে হচ্ছে মোবাইল ডিভাইস করার জন্য ইনস্পেক্ট করে করতে হয়, বুঝতে পারছো? এটা পরে দেখাই দিব না। এই যে এইভাবে দেখবে গুগল ক্রোমে কি করতে হয়, রাইট বাটন চেপে ইনস্পেক্ট, আমার এখানে রাইট বাটন হচ্ছে, এখানে যে করতে হবে, দেখো ইনস্পেক্ট, ইনস্পেক্ট করে তোমাদের প্রচুর কাজ করা লাগবে এক সময়। এখানে দেখবে মোবাইলের একটা আমাদের ওপেন করা আছে কি, চলো দেখাই দিই। মনে করো যে কোনো একটা জায়গায় যে আমরা সার্চ দিলাম, ঢুকলাম, এবার এখান থেকে দেখো ইন্সপেক্ট করতে হয়, ইন্সপেক্ট করে এই দেখো মোবাইল ডিভাইস, এটাতে ক্লিক করলে মোবাইল ডিভাইসে, দেখো মোবাইল ডিভাইসে হয়ে গেছে, দেখছো? তাহলে কি ভিউ পোর্টের কাজ বোঝা গেছে? মানে এগুলো ওয়েবসাইট এই জন্য দিতে হয়, কোথায় না দিলে যা হয় আর দিলে কি হয়, এগুলো মূলত এখানে বোঝাচ্ছে। তো তোমার এগুলো নিজে নিজে একটু পড়াশোনা করলেই বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, চলো মোটামুটি আর কিছু দেখার মতো আছে কি না একটু তোমার। আচ্ছা, তো এটা বুঝলাম আর ভিউপোর্টের কাজ কি, তো এভাবে প্রত্যেকটা একটু একটু পড়ে পড়ে দেখলে কিন্তু সব বোঝা যাবে, ঠিক আছে? আর মোটামুটি যা আমি বললাম এইটুকু দিয়েই অনেক কিছু বুঝে যাবা। আচ্ছা, আমরা কি কি যেন দেখতে যাচ্ছিলাম, UTF-8টা দেখতে যাচ্ছিলাম, আর একটা কোনটা যেন বললাম দেখবো, আর ওই যে নতুন একটা নিচে ও ইকুয়েভ। আচ্ছা চলো, তো আমরা এইটুকুই মনে করো যে কপি করি, এই যখনই ঝামেলা টিউটোরিয়াল তৈরি করতে গেলেই এই যে ঝামেলা, আসলে নেটের অবস্থাও স্লো, পিসিও হয়ে গেছিল, এটা মনে করো। আচ্ছা, এখান থেকেই দেখি কাজ হয় কিনা, চলো। যদিও এখান থেকে সমস্যা হবে না, কারণ এখানে তো আমাদের আর কি, তোমার ওই যে এক কথায় আমাদের তো আর কি ফায়ারফক্স অটোমেটিকই ধরে। এখানে মনে করো যে UTF-8 দেয়া আছে, যদি না দেয়া থাকতো তাইলে কি হতো, চলো UCS দি, ইউ, আচ্ছা এটা দেখে আসি, এনকোডিং থেকে দেখি, UCS2, UCS2 দি, মনে করো UCS, এটাতে সমস্যা হবে না, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো, এটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার কোনো সমস্যা হবে না। আর এখানে হবেও না সমস্যা, কারণ এটা যে মানে ফায়ারফক্স তো। তো চলো আমরা একটু বাংলা লেখা নিয়ে আসার চেষ্টা করি, একটু বাংলা লেখা নিয়ে আসলাম আমরা, চলো দেখি। আমরা যদি এখানে এই টু দিই, এই টু, এবার এখানে বাংলা লেখাটা দিলাম, এবার যদি রান করি দেখি আউটপুট কি আসে।
এই যে এখানে আসছে, ঠিক আছে, দেখো ইউসিএস 2 দিছি, তাও আসছে। কিন্তু সাপোজ আমি যদি এই লেখাটা আবার কপি করি, কপি করে আমি নিয়ে গেলাম আমাদের এখানে, এখানে নিয়ে যে আবার পেস্ট করলাম, সেভ করলাম। এবার এটাকে মনে করো যে আমি যদি রান ইন ফায়ারফক্স প্রথমে করি, ফায়ারফক্স দিলে দেখো মোটামুটি আমাদের ফায়ারফক্সে রান হচ্ছে। আচ্ছা, এই যে ফায়ারফক্সে রান হয়েছে, কিন্তু আমরা যদি এই জিনিসটাকেই ক্রোমে করলে ক্রোমেও রান হবে, সব কয়টাতে রান হবে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে যদি দিই আমরা, ইন্টারনেট এক্সপ্লোরারে দিলে কি হয়, আর ইউটিএফ এইটা এই কারণেই আমরা ইউজ করব, যাতে আমাদের বাংলা ভাষাটা যাতে তোমার ইয়ে হয়, যে সুন্দরভাবে দেখো ভেঙে গেছে, দেখছো? কারণ কি, ও আমাদের ভাষাটা বুঝতে পারছে না। এইভাবে যদি আমাদের ওয়েবসাইটটা আমেরিকার কেউ বা পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তাদের ডিভাইস দিয়ে, বা তারা অন্য একটা ব্রাউজার দিয়ে লগ ইন করে, যে ব্রাউজার ধরো যে সাপোর্ট করে না, সেই মানে ইউটিএফ এইটটা বাংলা ভাষাকে ইয়ে করে, এক কথায় প্রদর্শন করার জন্য সুন্দরভাবে, ঠিক আছে? তো ইউনিকোডের যে ভার্সনটা, তো আমরা যদি এখন ইউটিএফ ধরো এইটা যদি আমরা দিয়ে দিই, এবার যদি আমরা সেভ করি, তখন কি হবে, তখন মনে করো যে আমরা, এবার মনে করো এটা তো আমাদের ইয়া ছিলই, এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু আমরা যদি এটাকে রান করে ইন্টারনেট এক্সপ্লোরারে দিয়ে দিই, দেখো ইন্টারনেট এক্সপ্লোরারে যে এখন আশা করি শো করবে, দেখছো? কারণ কি, কারণ ওই ইউটিএফ 8, ঠিক আছে? এই হচ্ছে মূলত ইউটিএফ এর কাজ। আর আমরা ভিউ ফর ইকিউএফটা দেখে আসি, দেখো আমাদের ব্রাউজার অটোমেটিক রিফ্রেশ হবে, অটোমেটিক, ঠিক আছে? দেখো 2 মিনিটে কাজ করতে যে কত বড় টিউটোরিয়াল তৈরি করা লাগছে, দেখছো? আচ্ছা, এইটা 30 সেকেন্ড না, আমি দেবো 5 সেকেন্ড, তাইলে দেখবো কত দ্রুত দ্রুত আমাদের রিফ্রেশ হয়। এটা মনে করো যে এখানেই দিয়ে দিই, দিলাম এটা, এখানে দিলাম মনে করো 5 সেকেন্ড, এটা সেভ দিলাম। এবার আমরা ফায়ারফক্সে যাই, এইখানে ফায়ারফক্সের এই ব্রাউজারের উপরে এইখানে খেয়াল করব, আসলে আমার টিউটোরিয়ালে যদিও উঠবে না, আমি একটু ছোট করে দিই, দাঁড়াও, কারণ আমার ব্রাউজারটা একটু, হ্যাঁ এইভাবে, এই দেখো অটো রিলোড হচ্ছে, দেখো আমি কি রিলোড করছি কিনা, এই দেখো অটো রিলোড হচ্ছে, দেখছো? অটোমেটিক রিলোড হয়, কিছু কিছু ইয়ে আছে, এই মেটার কাজ হচ্ছে এইটা। তাহলে বোঝা গেছে কি? তো ঠিক আছে, এগুলো এভাবে একটু প্র্যাকটিস করবা, দেখবা যে সুন্দরভাবে সহজে পেরে যাবা। ওকে, ঠিক আছে।